বিশ্বাস করুন, সব সমস্যার সমাধান টাকা দিয়ে হয় না। কখনো কখনো একটা ভালো কথা, একটু সম্মান, একটু সাহায্য আর একটু ভালোবাসায় একজন নারীর জন্য অনেক বড় পাওয়া। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। যে যেখানে আছেন, আমরা ভালো আছি। আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা রাখছি আজকের পুরোটা সময় জুড়ে আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ। মেয়েদের কাজ শেষ হবার নয়, একটা কাজ শেষ হওয়ার আগে আর একটা কাজ এসে হাজির। কেউ তাকে বলে না তুমি ক্লান্ত, কেউ জিজ্ঞেস করে না আজ তোমার শরীর কেমন, কারণ সবাই ধরে নেয় সে তো এসব করবেই। একদিন সকালে মেয়েটা খুব ক্লান্ত ছিল, আগের রাতেও ঘুম হয়নি, মাথা ভার হয়েছিল, তবুও সে রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করছিল। হঠাৎ তার ছোট মেয়েটা এসে বলল, মা তুমি আজ আমার সঙ্গে একটু বসবে? মেয়েটা হাসলো। মা বলল, অবশ্যই, একটু পরে বসবো মা, এখন যে অনেক কাজ। কিন্তু সেই একটু পর আর আসেনি, কারণ রান্না শেষ করতে হবে, তারপর বাচ্চাকে স্কুলে পাঠাতে হবে, তারপর কাপড় শুকাতে হবে, তারপর দুপুরের রান্না, তারপর বাসনকুসন, তারপর ঘর পরিষ্কার, তারপর আবার সন্ধ্যার নাস্তা, তারপর রাতের রান্না। দিন শেষে তখন সবাই খাওয়া দাওয়া শেষ করে ঘুমোতে গেল, মেয়েটা তখন রান্নাঘরে দাঁড়িয়ে বাসন ধুচ্ছিল। ঘড়ির কাঁটা তখন রাত 12টা বাজছিল। সবাই ঘুমিয়ে গেছে, শুধু মেয়েটা কাজ শেষ হয়নি। বাসন ধুতে ধুতে হঠাৎ তার চোখ দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। সে হাত দিয়ে মুছে নিল, কেউ যেন না দেখে। কারণ মেয়েরা কাঁদলেও অনেক সময় চুপে চুপে কাঁদে, কারণ তাদের কাঁদার শব্দ করার অধিকার নেই। সেই দিন রাতে বিছানায় শুয়ে মেয়েটা অনেকক্ষণ ঘুমাতে পারল না। মনে মনে ভাবছিল, আমি খুব বেশি কিছু চাই? আমি কি একদিন একটু বিশ্রাম নিতে পারি না? একদিন যদি কেউ বলে তুমি আজ কিছু করো না, আজ সংসারটা আমরা সামলে নিব, তাহলে কি খুব বেশি চাওয়া হবে? তারপর নিজের মনকেই সে উত্তর দিল, না, আমার তো সংসার আছে, আমার মানুষগুলো আছে, ওদের জন্য আমাকে শক্ত থাকতেই হবে। পরের দিন আবার ভোর হলো, আবার মেয়েটা উঠে দাঁড়ালো, আবার চুলায় আগুন জ্বালালো, আবার সংসারটা তার হাত ধরে শুরু হলো চলা। এই হলো একজন নারীর জীবন। সে হয়তো নিজের নতুন জামাটা পরে না, কারণ বাচ্চার জন্য জামা কিনতে হবে। সে হয়তো নিজের পছন্দের খাবারটা খায় না, কারণ সবার পছন্দের খাবার তৈরি করতে হবে আগে। সে হয়তো নিজের জন্য কোথাও যেতে চায়, কিন্তু সংসারের দায়িত্ব তাকে আটকে রাখে। সে নিজের স্বপ্নগুলোকে অনেক সময় বক্সের ভিতর তুলে রাখে, তারপর পরিবারের স্বপ্নগুলোকে পূরণ করতে ব্যস্ত হয়ে যায়। কিন্তু সবচেয়ে কষ্টের বিষয় কি জানেন? যে মেয়েটা সবার এত যত্ন নেয়, সেই মেয়েটার যত্ন নেওয়ার মানুষ অনেক সময় থাকে না। সে সবাইকে বলে খেয়েছো, কিন্তু তাকে কেউ জিজ্ঞেস করে না তুমি খেয়েছো তো। সে সবাইকে বলে সাবধানে যাও, কিন্তু তার জন্য কেউ হয়তো বলে না তুমিও নিজের খেয়াল রেখো। তবুও মেয়েটা অভিমান করে না, কারণ সে জানে ভালোবাসা মানে শুধু পাওয়া নয়, তার অনেক সময় ভালোবাসা মানে নিজের অনেক কিছু চুপচাপ দিয়ে দেওয়া। তবে একটা কথা আমাদের সবার মনে রাখা দরকার, সংসারের কাজ শুধু একজন মেয়েদের দায়িত্ব নয়, সংসার দুজনের, পরিবার সবার। তাই ঘরের মেয়েটাকে যদি সারাদিন কাজ করে, তাকে সাহায্য করা কোনো দয়া নয়, এটা দায়িত্ব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে। সবার মঙ্গল কামনায়, আল্লাহ হাফেজ।